দর্শক, আমরা এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী এস এম আরিফ। চলে যাচ্ছি তার কাছে। আরিফ, ডাক্তার জুবাইদা রহমান এসেছেন, এছাড়া বেগম খালেদা জিয়ার যাত্রাও পিছিয়ে গেছে। এইসব বিষয় ছাড়াও তার স্বাস্থ্যের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। সাইদ মল্লিক, স্বাস্থ্যের যে তথ্যটা সেটি আসলে তার যে কর্তব্যরত চিকিৎসক রয়েছেন, যে মেডিকেল বোর্ডটা আছে, তারা আসলে বলতে পারবে না। এখন পর্যন্ত তার যে স্বাস্থ্যের বিষয় নিয়ে কোনো ধরনের ব্রিফ এখন পর্যন্ত এই এভার কেয়ারের সামনে হয়নি। সেটি যখন যদি কেউ ব্রিফ করে বা যদি সাংবাদিকদের সাথে কথা বলেন, তাহলে তার স্বাস্থ্যের খবরটা আসলে আমরা বর্তমান যে অবস্থা সেটি জানাতে পারবো। আর আপনি আগেই বলেছেন যে তিনি বেগম জিয়াকে কিন্তু আসলে আজকেই লন্ডনের উদ্দেশ্যে নেওয়া সম্ভব হচ্ছে না, যে কারণে যেটি কারণ হিসাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে গণমাধ্যমে নিশ্চিত করেছেন যে এই যে এয়ার অ্যাম্বুলেন্সটি, কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি আসলে আসতে বিলম্বিত হচ্ছে। সে কারণে আসলে এই তার লন্ডন যাওয়াটা কিন্তু বিলম্বিত হচ্ছে। এবং মির্জা ফখরুল কিন্তু জানিয়েছেন যে রোববার নাগাদ যদি খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটি ঠিক থাকে, তাহলে হয়তো রোববার নাগাদ তাকে নিয়ে আবার লন্ডনের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য যাওয়া হতে পারে। আর আপনি জানেন যে ইতিমধ্যে জুবাইদা রহমান ঢাকা এসে পৌঁছেছেন বেলা 11:15টার দিকে। তিনি কিন্তু ঢাকা এসে পৌঁছান এবং কিছুক্ষণ আগে তিনি এই এভার কেয়ার থেকে বের হয়েছেন। আমরা দেখেছিলাম ঠিক 12টার দিকে এই এভার কেয়ার হাসপাতালে তিনি পৌঁছান। সরাসরি বিমানবন্দর থেকে কিন্তু তিনি এই এভার কেয়ার হাসপাতালে পৌঁছান এবং তার শাশুড়ি, বিশেষ করে বেগম খালেদা জিয়া, তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। আমরা দেখেছি দীর্ঘ 2.5 ঘন্টারও বেশি সময় ধরে তিনি এভার কেয়ার হাসপাতালে ছিলেন এবং দীর্ঘদিন পরে ঢাকায় এসেছেন এবং যেটি খালেদা জিয়া টানা 13 দিন যাবৎ কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। গত 23 নভেম্বর তাকে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে কিন্তু ভর্তি করা হয়েছিল হাসপাতালে এবং তার শারীরিক অবস্থা আরও অবনতি হয় সেখানে সিসিইউতে কিন্তু রাখা হয়েছিল। এখনও সে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা গতকালকে ডাক্তাররা যেমন বলেছিলেন কিছুটা স্টেবল আছে। সে কারণেই কিন্তু আসলে লন্ডনে যাওয়ার জন্য যে সিদ্ধান্ত সেটি গতকালকেই নেওয়া হয়েছিল এবং সেই সিদ্ধান্তের পরে আমরা দেখেছিলাম গতকালকে মধ্যরাতের সময় সেই সিদ্ধান্তটা আসলে পরিবর্তন হয়, যেটি আজকে সকালবেলা দলের মহাসচিব মির্জা ফখরুল নিশ্চিত করেছেন যে তার যে লন্ডন যাত্রা সেটি বিলম্বিত হবে। কারণ হলো যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা সেটি আজকে আসার সম্ভব নয়, সেটি যান্ত্রিক ত্রুটিতে রয়েছে। এবং একটু জানি রাখি যে এই যে খালেদা জিয়ার অসুস্থ, তো 13 দিন যে টানা 13 দিন অসুস্থ রয়েছেন এবং এভার কেয়ার হাসপাতালে রয়েছেন, কিন্তু সেখানে কিন্তু তার বড় ছেলে তারেক রহমান তিনি কিন্তু দেখতে আসতে পারেননি। তবে তিনি না আসতে পারলেও তার সহধর্মিণীকে কিন্তু আজকে পাঠিয়েছেন এবং তিনি লন্ডন থেকে সরাসরি এসেছেন। তো স্বাস্থ্যের যে বর্তমান পরিস্থিতি খালেদা জিয়ার, সেটি আসলে মেডিকেল বোর্ড এখন পর্যন্ত আমাদের সাথে কথা বলেনি গণমাধ্যমের সাথে। আমরা অন্যান্য বিষয়ে যেটা অন্যান্য মাধ্যমে জানতে পেরেছি যে তার কিডনির যে ডায়ালাইসিস সেটি আসলে চলছে, আর যে তার যে ফুসফুসের সংক্রমণটি ছিল সেটি কিছুটা উন্নত হয়েছে। এটি গতকালকেও ডাক্তাররা জানেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ তিনি কালকে গণমাধ্যমের সাথে এই বিষয়ে কথা বলেছিলেন। আজকে জুবাইদা রহমান এসেছেন এবং জুবাইদা রহমান কিন্তু এই খালেদা জিয়াকে নিয়েই লন্ডনে যাওয়ার কথা রয়েছে। আমরা যেটি দেখতে পেয়েছি যে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাওয়া হবে, সেখানে 17 জনের একটি টিম থাকবে। সেখানে সেই 17 জনের টিমে জুবাইদা রহমানও একজন, তিনিও তার শাশুড়ি খালেদা জিয়াকে নিয়ে এই লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে ডাক্তার থাকবেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে রয়েছেন। বিশেষ করে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং লন্ডনের চিকিৎসক তারাই কিন্তু আসলে এই খালেদা জিয়ার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে লন্ডনে বা বিদেশে যাওয়ার জন্য যে উন্নত চিকিৎসা সেটির জন্য তারাই সিদ্ধান্ত দিয়েছেন এবং এই কারণেই গতকালকে সেই সিদ্ধান্তটা হয়েছে। আজকে একটা অনিশ্চয়তার মধ্যেই পড়ে গেছে যে আজকের দিনে এবং শনিবার এই 2 দিনে খালেদা জিয়া আগামীকালকেও হয়তো যেতে পারবেন না। রবিবার
যেটি মির্জা ফখরুল তার প্রত্যাশা করছেন, তার শারীরিক অবস্থা যদি স্টেবল থাকে তাহলে হয়তো রবিবার তাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারে। আর একটু ছোট্ট করে বলে রাখি, এই যে টানা 13 দিন এই খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে আছেন, এখানে কিন্তু আমরা দেখেছি প্রতিদিনই দলীয় নেতাকর্মীরা ভিড় করছেন এবং তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। তারা সব প্রত্যাশা করছেন যে খালেদা জিয়া এখন যে অবস্থা আছে সেখান থেকে ভালো হয়ে ফিরে আসুক, আবার তাদের মাঝে ফিরে আসুক, সেই প্রত্যাশা কিন্তু তারা রয়েছেন, দোয়া করছেন, দেশবাসী সবাই মিলে কিন্তু দোয়া করছেন তার জন্য। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস এম আরিফ।